এইবারে বিয়েতে তো জানো তোমরা, পায়ের পাতা ধোয়াধুয়ির ব্যাপার থাকে একটা। আমার তো জান বেরিয়ে গেছিল যে পায়ের পাতাটা দেখে আবার বিয়ে বিয়ে ভেঙে না যায়। কপাল করে শ্বশুরই পেয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার শ্বশুরটা নেই। শ্বশুরটা অকালে ফাঁকি দিয়ে চলে গেছে আর কি। আমার ছেলে দাদুর মুখটা দেখতেই পাইনি। এই যে এখন ভদ্রলোক ব্রেকফাস্ট করছে, প্রায় 11:15 বাজে নাকি। সময় হয় না, একদম সময় হয় না, এত ব্যস্ত লোক। আচ্ছা চলো, কি ব্রেকফাস্ট হচ্ছে একটু বলে টলে দাও আর কি। ব্রেকফাস্ট একদম বন্ধুরা ফাটাফাটি। হ্যাঁ, তার আগে বলি শুভ সকাল সবাইকে, আশা করি ভালো আছো। আর এখন বাজে সকাল 11:15। আজকে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি আমি 9:30 পরে। 9:30 পরে না, ওই না না, 9:30, 9টার পরে, পরেই, 9টার হ্যাঁ। পরে। হুম। ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপা রেডি ফেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর আজকে আমার লেটে ওঠার কারণ আছে, কারণ সকালে একবার উঠেছিলাম, আর্লি মর্নিং একবার উঠেছিলাম হাঁটতে যাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা কালকে যখন ডিউটি থেকে আসছি, তার আগে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেরকম ঠান্ডা লাগলে হয় ওরকম খুব প্রবলেম হচ্ছিল। মানে হাঁচি মারতে মারতে আমার অবস্থা ঢিলা হয়ে গেছে আর কি। রাতে একটা ঠান্ডা ওষুধ খেয়েছি, খেয়ে এসে বাড়ি এসেছি। আর সকালবেলাটা যখন উঠেছি না, তখন গাটা পুরো ব্যথা ব্যথা করছে, হালকা হালকা জ্বরের মতো লাগছিল। তো শরীরটা সাথ দিচ্ছিল না, যার জন্য আবার শুয়ে পড়েছি উঠে। আমি হাঁটার জন্য উঠেছিলাম, সকালে মর্নিং ওয়াকের জন্য উঠেছিলাম। শরীরটা ভালো লাগছে না, আবার আমার ডিউটি আছে, আমি আবার 12টার সময় বেরিয়ে যাবো, দুপুরে ডিউটি আছে, ইভিনিং ডিউটি। তো ভালো লাগছে না বলে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ে তারপরে ওই ম্যাচ ম্যাচ করতে করতে 9টার পরে গিয়ে উঠেছি। তখন না উঠলে হবে না, উঠে একটু র্যাশ করতে বসলাম। তো মনে হয় আধা ঘন্টাও মতো হয়নি র্যাশ করেছি। তো গলাটাও দেখছি ব্যথা ব্যথা লাগছে, মানে যখন তখন ক্র্যাক হয়ে যেতে পারে। তো ভাবলাম ভয় পেয়ে গেছি, তখন আর র্যাশ করিনি, র্যাশ করা বন্ধ করে দিয়েছি। যখন র্যাশ করতে যাচ্ছিলাম, তো দেখলাম গলায় প্রেশার পড়ছে, গলাটা মানে ভাঙা ভাঙা ভাব রয়েছে আর কি, বোঝা যায় না আগে। তো সেটা বুঝতে পেরে আমি র্যাশ বন্ধ করে দিয়েছি, র্যাশ করলে এখন গলাটা ফেটে যাবে। তো একটুখানি ঠিকঠাক করে নিই। তো এখন র্যাশ করে উঠে এই যে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা কি দেখো, ভাত ভাজা। এই যে ভাত ভাজা, কালারটা শুধু দেখো। হ্যাঁ। আর আর রাত্রেবেলা গোপা মিট নিয়ে এসেছিল, চিকেন। কালকে ওখানে আমরা চিকেন খেয়েছি বন্ধুরা মিলে। তো কালকে গোপাও চিকেন নিয়ে এসেছিল, এই চিকেন প্রায় 2 পিস সকালে এর সঙ্গে দিল। ব্রেকফাস্টে চিকেন আর ভাত ভাজা, এটা তো ব্রেকফাস্ট বলা যায় না, এটা খাবার বলা যায়। না, ও যেহেতু ডিউটি চলে যাবে, ও এখন আর খাবে না। তো হ্যাঁ, আমি খাবার দিয়ে দেবো, সেটা দুপুরে খাবে। তাহলে একটুখানি, যেহেতু শরীরটা ভালো নেই, তাই জন্য একটু হেভি মুখরোচক, দিলাম। এই আর কি। কেমন হয়েছে কেমন? একটু মুখরোচক, ভালো হ্যাঁ, ওর লাগছে। জ্বর হয়েছে তো, তো গাটা গরম গরম, ওই জন্য ভাবলাম তো এটাই এইটা দিই। খেয়েই আজকে ডিউটি চলে যাবো। হ্যাঁ। তো রাত দুপুরবেলা গিয়ে ওখানে যেটা ও টিফিন দেবে সেটা দুপুরবেলা খাবো আর কি। তো এখন বলেছি আমাকে টিফিন একটু লেটে লেটে দাও, তাহলে আর খাবো না, একবারে টিফিন খেয়ে চলে যাবো। তার জন্যই খাচ্ছি আর কি। আর এখন তো একটু শীত শীত ভাব চলে এসছে, বাইরে রৌদ্র বেরোচ্ছে, কিন্তু আবার একটু মেঘলা মেঘলা ভাব, মানে শীতের রৌদ্র যেটা হয় আর কি, ড্যাম ড্যাম রৌদ্র যাকে বলে আর কি। তো আজকে আর একটু কাজ আছে, কয়েক মাস স্টুডিওর মধ্যে ঢুকতে পারি না, মানে টাইমের অভাবে। ছেলে ঢোকে, গৌরব ঢোকে ওখানে, মাঝে মাঝে গরম পড়লে ঘুমায়, এসে চালিয়ে দিয়ে ঘুমানোর জন্য ওখানে যায়। কখন ক্লাস থাকলে, অনলাইন ক্লাস হলে ওখানে গিয়ে ক্লাস করে। আমিও ঢুকতে পারছি না। তাই ভেবেছিলাম যে আজকে একটু সকালবেলা যাবো, সেটাও হয়ে গেল। এখন আজকে ডিউটি করে, কালকে যদি সময় পাই কালকে দিনে, হ্যাঁ কালকে দিনে। কালকেও হবে না, কালকে গৌরবের পড়া আছে। কখন? ও আমি মনে করিয়ে দেবো, তোমার তো মনে থাকবে না, 2 বছর ধরে একই টাইম মেনটেন হচ্ছে। তবুও তোমাদের দাদাভাই এত স্মৃতিশক্তি ভালো, ওই জন্য আজকে ব্রাহ্মী শাক দিচ্ছি, ব্রেনোলিয়া কাজ করবে, যাতে কিছু মনে থাকে। কিছুতেই মনে রাখতে পারে না যে কখন কি না বৃত্তান্ত। তোমাদের পড়াও তো কম সময়। আজকে সকালে, কালকে বিকালে রুটিন ওয়াইজ পড়ায়। সবাই পড়ায়, তার মধ্যে এক্সট্রা ক্লাসও নেয়। আর এই যে গোপা ব্রেকফাস্ট করছে, ও আমাকে দিয়েছে মাংস আর ভাত ভাজা, আর ও বিরিয়ানি খাচ্ছে দেখো। না, একই জিনিস। মানে ডায়েটিং করছে গোপা, ডায়েটিং হলে কি এরকম চেহারা মানে হয়? খেয়ে খেয়ে রোগ হয়ে যাচ্ছে, তো ওই জন্য ডায়েটিং করছে। তা না, এখন সময় নেই, খুব ব্যস্ত। রান্না হয়নি এখনো? হচ্ছে, এবার 11টা বাজতে গেল, তার মধ্যে জামা কাপড় ধোয়া ছিল, সেই কাজ করেছি। এখন রান্না হচ্ছে, কিছু তরকারি গোছাতে হবে, অনেক কাজ। কি তরকারি? ওই যে ফ্রিজে কিছু তরকারি এদিক ওদিক হয়ে যাচ্ছিল, তুমি কালকে নিয়ে আসলে, সেই তরকারিগুলো সব কিছু দিয়ে গুছিয়ে টুচিয়ে ঠিক করে রাখতে হবে। ঘর মুছতে হবে, ঘর মোছা একদমই কমপ্লিট হয়নি, কারণ সকালে আজকে করে পারিনি।
ছেলে যাবে স্কুলে, মানে গৌরব, আবার ওর বাবার একটু শরীরটা খারাপ, সকালে উঠেও কমপ্লিট করতে পারিনি। তা ভাবলাম ঠিক আছে, ও বেরিয়ে যাক দুপুরবেলায়, তারপরে গৌরবের আসতে তো আর একটু দেরি হবে, তখন ধীরে 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 করলে হবে। মানে আমার রান্নাঘরটা যেহেতু উপরে, দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায় আমার অনেক, মানে দিনের মধ্যে 500 বার মনে হয় উপরে নিচে করতে হয়, কিছু করার নেই। ভালো তো, ডায়েটিং করছে আর এক্সারসাইজ করার তো বন্ধ নেই, ওই জন্য একটু উপরে নিচে করতে করতে যদি একটু শরীরে এক্সারসাইজটা হয়। আমার উপরে রান্নাঘরটা পড়েছে, মানে দিনের মধ্যে 10টা সিঁড়ি, তাহলে 10টা যদি মানে 500 বার ওঠা নামা করতে হয়, তাহলে কতবার হয় তোমরা হিসাব করে বলবে। এর নাম সংসার। এই, এটা সংসার। মাংস না, এই মাংস আমি খেতে পারি না, দাঁতগুলো সব ঘন ঘন তো, মাঝখানে ফারাক্কার ব্রিজের মতো গেট বানানো সব দাঁতগুলো ভিতরে ভিতরে ঢুকে যায়, আর সেগুলো এখানে আমার মাংসগুলো। কোনো হাত নেই, ঠিক আছে, আমি হয়তো খুঁটিয়ে বের করে দিতে পারি, ব্যাস, এর বাইরে তো আর কিছু করতে পারি না। এটা তো মানে পারিবারিক সম্পত্তি পেয়েছে। এই জন্য আমি তো সলিড মিট একদম খেতে পারি না। ওটা সলিড না, একটু তো হাড় আছে তো। হাড় আছে কিন্তু সলিডও আছে। ওই সলিড মিট খেলেই আমার দাঁতের মধ্যে একদম পুরো দাঁতগুলো টাইট তো, ওই জন্য ঢুকে যায়। আমার জীবনে একটা দুঃখ, আমার এই পায়ের পাতা আর আমার এই দাঁত, এই দুটো যে ভগবান আমাকে কি দোষে দিয়েছিল, আমার খুব দুঃখ হয়। আসলে বন্ধুরা দেখো, চাঁদ এত বন্ধুরা, সুন্দর আমার না। পায়ের পাতাটা কখনো দেখাবো না কিন্তু ভিডিওতে, তোমার ভেবো না এটা ইচ্ছা করে আমি করছি, অ্যাকচুয়ালি দেখাতে চাই না। পায়ের পাতাটা এমন অবস্থা, এই এত বড় বড় আঙুল, এটা আমার মা আর দাদুর দেওয়া মানে কৃপায়। গিফট। একটা কথা বলি, তুমি বসো, না একটা কথা বলি, বন্ধুর সাথে শেয়ার করি একটা মজাদার ঘটনা। যখন আমার বিয়ে হয়, গোপার সঙ্গে তো আর আমার লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। তো কি হয়, যখন বিয়ে হয় তখন তো পায়ের আঙুল ছোট ছিল না, তখন লম্বা ছিল। এইবারে বিয়েতে তো জানো তোমরা, পায়ের পাতা ধোয়াধুয়ির ব্যাপার থাকে একটা। আমার তো জান বেরিয়ে গেছিল যে পায়ের পাতাটা দেখে আবার বিয়ে ভেঙে না যায়। হ্যাঁ, সে একটা মানে বিধিগ্রস্ত অবস্থা ছিল মানসিক, মানে মনের আর কি। তাহলে বলো আমি কত ভালো, তোমার এইরকম পায়ের পাতা হওয়া সত্ত্বেও। কোনো উটু উটু মেরেছিলাম, ও যেভাবে ধুয়ে ফুয়ে দিয়ে বাসে ছেড়ে দেওয়া কেঁদে বাসি আর কি, এরকম অবস্থা হয়েছে। আর এই দাঁত, এটা খুলে হাসতে পারি না বন্ধুরা, মাঝখানে এমন একটা দেখো দাঁতটা এমন ফাঁকা হয় দাঁতগুলো, তো খুলে হাসতে পারি না। এই দুটো খুব দুঃখ, আমার দুঃখের জিনিস। আর দুটোই খুব ফেমাস জিনিস, দাঁতটা মানুষের ভালো না হলে হাসলে ভালো লাগে। তো এটা হচ্ছে দুঃখের একটা ঘটনা, তোমাদের বললাম আজকে, শেয়ার করলাম। মনের কষ্ট। কষ্ট শুধু নয়, মানে অসীম কষ্ট। আসলে বন্ধুরা সেটা না, কি হয়েছে, চাঁদ আছে, চাঁদের কলঙ্ক থাকবে, নাহলে চাঁদ তো এমনি অহংকারী, যে দেখো আমি কত সুন্দর, সবাই আমাকে দেখে। তা ভদ্রলোকেরও সেই একই অবস্থা, যদি একদম সব সুন্দর বানাতো তাহলে এমনি অহংকারে পা পড়ছে না মাটিতে, তারপরে তো আর মোটে ধরাছোঁয়ার বাইরেই চলে যেত। এই জন্য ভগবান বলেছে না, ওইটুকু খুঁত থাকা দরকার। এইগুলো পন্টা মারছে বন্ধুরা না না, কোনো পন্টা না, এটা সত্যি কথা, ভগবান ওই জন্য ওই খুঁত দুটো দিয়েছে না, বন্ধুরা জানে। তুইও মনে করবি যে না আমারও কিছু কমই আছে, ঠিক আছে বাবা। তো হচ্ছে এই যেমন ব্রয়লার মুরগি খাচ্ছি না, ব্রয়লার মুরগি, চিকেন খুব নরম, এটা খেলে কিন্তু মাংস খাচ্ছি বলে মনে হয় না। ঠিক, মাংস খাওয়া স্টার্ট হয় দেশি মুরগি হবে, না হলে চিকেন এই মাটন হবে, মাটন। তো এই ব্রয়লার মুরগি খেলে যেমন মেসেজ হয় আর কি মানুষের, মানে বিশেষ করে আমার, সেরকম আমরা হচ্ছে ব্রয়লার, আমার দেশি মুরগি, মানে আমরা হচ্ছে দেশি, তো এই দেশি মুরগির সঙ্গে ই করলাম, কম্পেয়ার করছি। তো আমাদের সুন্দর হতে পারে না, আমরা গ্রামের ভূত, মাঠে ঘাটে কাজ করে বড় হয়েছি, এখন কাজ বাজ পেয়েছি, এখন হয়তো একটুখানি মাঠে মাঠে যাওয়া বন্ধ হয়েছে, না হলে আমরা সারা জীবন মাঠে কাজ করে বড় হয়েছি। আচ্ছা, তো আমাদের দেখতে সুন্দর বললে মানে কি, তুমি পন্টা মারছো আমাকে। হ্যাঁ, মটর এখানটা কি ভিজা ভিজা কেন বাবা? কি কম্বলের জল আসলো কোথা থেকে? ওই যে ন্যাপথলিন দেওয়া ছিল না, হ্যাঁ, সেই যে ভিজা ভিজা একটা ভাব, রোদে দিতে ও রোদ্দুরে দিছি একবারে 3 দিন টানা, কিন্তু তারপরেও যেই আবার ঠান্ডা আসে সেই এরকম জল বের হয়। তো এখানে সব থেকে এই ভিজে থাকবে এরকম এই জায়গাটা? না করো, দাঁড়াও, মানে একটু কনফিডেন্স দাও। আমার স্টুডিও আর স্টুডিও নেই, এখানে গৌরবের বেডরুম হয়ে গেছে এটা এখন। হ্যাঁ, গৌরবের ঘরটা যে তোমার স্টুডিও হয়ে গেছে সেটাতে দেখো বন্ধুরা, পুরো ঝুল ঝুল হয়ে গেছে, ঢুকতেই পারছি না। লাইটটা জ্বালাই,
এই দেখো বন্ধুরা কি অবস্থা, সব ডাস্ট পড়ে গেছে, ডাস্ট। এই দেখো ডাস্ট পড়ে কি হয়েছে, এই দেখো, দেখেছো? এই দেখো আমি লিখছি ডাস্টের উপরে, বুঝতে পারবে। ডাস্ট পড়েছে, সব বিখরা হওয়া রয়েছে, একদম এলোমেলো হয়ে সব এভাবে পড়ে আছে। মানে কি বলবো, শখের স্টুডিওটা আমার, কিন্তু ঢোকার সময় পাচ্ছি না। এরকম সারাদিন এত মানে কাজের চাপ, এত দৌড়দৌড়ি থাকে, তো কয়েকদিন ধরে ভাবছি একটু মেশিনটা অন করি, একটু ঢুকি, শুধু ভাবাই হয়ে যাচ্ছে আর কি, ঢোকাই আর হচ্ছে না। তো এই হচ্ছে পরিস্থিতি। তো ভাবছি আজকে ডিউটিটা করে এসে, আজকে তো নাইটে বাড়ি আসবো, নাইটে যদি চেষ্টা করবো ঢোকা, যদি টাইম পাই একটু ঢুকে মেশিন অন করতে হবে। আর নাইটের পরে কালকে সকালবেলা তো পাক্কা ঢুকবো, কালকে সকালবেলা না ঢুকলে আর হবে না। কারণ স্টুডিওর কাজ শিখেছি কিছু, সেগুলো তো মানে ভুলে যাওয়ার মতো অবস্থা। আর আমার আস্তে আস্তে টাইম হয়ে এলো আর কি বেরিয়ে যাওয়ার জন্য, ডিউটির জন্য। দেখো বাইরে একদম ঝলমলে আকাশ, পুরো চড়া রৌদ্র বন্ধুরা, দেখো দেখেছো? এই যে উপরে ব্যালকনি থেকে আমি তোমাদের দেখাচ্ছি, একদম পুরো চড়া রৌদ্র বেরিয়ে গেছে। আমাদের গাছে সুবরি হয়েছিল, কালকে বৌদি সুবরিগুলো বিক্রি করে দিয়েছে, গাছগুলো পুরো ফাঁকা হয়ে আছে। মানে মা চলে গেছে, আর মা খেত, মা যখন ছিল তখন আমরা সুবরি বিক্রি করতাম না। এর মা চলে গেছে, আর সুবরি কে খাবে বলো? তো মা চলে গেছে, কালকে বৌদি কী করেছে, সুবরি সব বিক্রি করে দিয়েছে, একদম সস্তা দামে আর কি। রেগুলার আসতো সুবরি কিনতে, তো দামের সঙ্গে মানে ঠিক পোষাচ্ছিল না। তো কালকে লাস্ট পর্যন্ত সেই যে দাম এর আগে আগে অনেকে এসেছে, সেগুলো অনেক দাম বেশি দিয়েছিল, কালকে আরও কম দামে বিক্রি করতে হয়েছে। তা ঠিক আছে, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে পড়ে পড়ে সব খারাপ হয়ে যাচ্ছিলো, তো তার থেকে বিক্রি করে দিয়েছে। ওরা তো মতলব বিক্রি করে ওরা তো বাঁচুক, তো এটাই পরিস্থিতি। মায়ের পায়ের ডাব্বাটা আমার নিচে রাখা আছে, মাঝে মাঝে দেখি, খুব কষ্ট লাগে। ডাব্বা আছে, যার যার ডাব্বা সে নেই, তো কি করা যাবে, কিছু করার নেই। চলো দেখি গোপা রান্না করছে, কি রান্না করছে গোপা আজকে দেখি। আজকে দুপুরে হবে কি, পাঙাশ মাছের ঝোল, মানে ঝাল আর কি, এই তো ঝাল বলে তো নাকি ওটাকে, ঝাল ঝাল পাঙাশ মাছের ঝাল। আর একটা কি, ব্রাহ্মী শাক। মানে ব্রেনটা কয়েকদিন ধরে খুব ভালো তো, মানে কয়েকদিন না, এখন ব্রেনটা বেশ ভালো যাচ্ছে আমার, মানে স্মৃতিশক্তি যাবে বলে, কিছু মনে রাখতে পারে না। শুধু বাড়ি কোনটা, বাইক থেকে কীভাবে যাবো, বাইক কোন কীভাবে চিনে আসবো, এইটাই মনে আছে, বাকি কিছু মনে থাকছে না। তো গোপা সেটা বুঝতে পেরেছে, ওই জন্য কী করেছে, ব্রাহ্মী শাক নিয়ে এসছে বাজার থেকে কিনে। আজকে রান্না হবে ব্রাহ্মী শাক আর এই পাঙাশ মাছের ঝোল নিয়ে। আজকে আমি ডিউটিতে যাব। তো ওখানে একটা বন্ধু আছে আমার সঙ্গে, ডিউটি আছে তার, তো ওখানেই রান্না ফান্না করে খেতে হয়, যারা ওখানে থাকে আর কি ডিউটির জন্য। তো আমি বলছি একটুখানি বেশি দিও, বন্ধুটার সঙ্গে খাবো একসঙ্গে। আমি না যখন এই ডিউটি রান্না করি, তখন আমার একটা কথা নিজে নিজে খুব মনে হয় বলতে কি, আমার বাবাও পুলিশে চাকরি করতেন, আর আমার মিস্টারও তাই, আগেও ছিল, এখনো প্রায় সেম সেম একই চাকরি। তো আমার মাকে দেখতাম, বাবা বাজারটা কোনো রকমে এনে ফেলে স্নান করতে দৌড়াতে, এবার তুমি তার মধ্যে মানে দশভূজা হও আর যা হও করে তোমাকে মোটামুটি খাবারটা দিতে হবে। তা আমারও মানে কপাল এমন, চাকরিও সেম, তাড়াহুড়ো সেম, মানে ওইটা আমি হচ্ছে উত্তরসূরি পূর্বে আর কি পাওয়া, এরকম মনে হয়। মানে মাকেও দেখেছি সারা জীবন, এখনো করছে মা, আর আমারও মনে হয় সারা জীবনই যাবে। এরপরে ছেলে আছে, ছেলের পরে হয়তো নাতি পুতি যদি কপালে থাকে, তাহলে সেই একই রকম। এই তো ভাতের জল শুকিয়ে যাচ্ছে কিন্তু। হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমার টাইম হয়ে গেছে প্রায়। দেখো এই যে বড় যে পিসটা, এটা যাবে মিস্টারের জন্য, ঠিক আছে, কারণ বড় জিনিসটা তাকেই দেওয়া হয়। তো এখন আস্তে আস্তে বাথরুমে ঢুকি, স্নান করে নিই। কারণ পরে তাড়াহুড়ো বেরিয়ে যাবে। হ্যাঁ কি আপেল? না এখনই খাবো না। এই যে কালকে গেছিলাম একটু বাড়িতে, কাজ ছিল না, ছিল অন্য জায়গায়, আসার সময় একটু ঘুরে এসেছি আর কি। বাপের বাড়ি বন্ধুরা, বাপের বাড়ি।
আমার বাপের বাড়ি নাই, আমার মায়ের বাড়ি, দিদির বাড়ি বলে, যেহেতু বাবা নেই সেই জন্য মানে ধরে বেঁধে আমি বলেছি আমি নেব না, তবুও শুনবে না। এই যে লেবু দিয়েছে, এখন লেবু এইগুলো 12 টাকা করে পিস, এবং এটা গ্রান্ডি মিষ্টি, ও আমিও খেয়ে দেখেছি, এত সুন্দর মিষ্টি বলার মতো না। তাই এইখানে কতগুলো লেবু দিয়ে আরো দিচ্ছিল, আমি নিইনি। তারপরে এই আপেলগুলো, ঠিক আছে, এইটা আমি দিয়েছিল, মানে আমি নিয়েছিলাম একটা, ও আরো দুটো, বলে 3 জন মানুষের 3টেই লাগবে। আর আটা আমি ছেলে কেউই খাই না, কিন্তু এই আটাগুলো ভালো খায় বলে মেজদি আবার এই পাকা আটা একখানা দিয়ে দিয়েছে যে ও খাবে। খালি ফল না, তার সাথে আবার এই যে ও যে এখানে চাকরি করে যে স্কুলে, তার সামনে ওই কাশ্মীরিরা শাল সোয়েটার এগুলো নিয়ে আসে, তো ও অনেকদিন ধরে কিনছে বলে ওর সঙ্গে সম্পর্কটা বেশ ভালো হয়েছে। তা সেই দাদা এই যে আখরোট কিনেই এনেছে, কিন্তু অল্প দাম দিয়ে, ঠিক আছে, এই আখরোট দিয়েছে, বলেছে দিবি, কারণ খেলে ব্রেনটা খুলবে। আর আমার এখন বুড়ো বয়সে ব্রেন খোলার দরকার নেই, ওটা সবাইকে দিয়েছে, ছেলেকে দিও, গৌরবকে দিলে বেশি কাজ হবে। জিনিস দিয়েছে, এ তো আমি জীবনেও কিনবো না পয়সা দিয়ে, কারণ এত দাম দিয়ে। কি আংটি? আংটি নাকি? না না, এই যে কেশর আছে না, কেশর, এইটুকু কেশরের দাম কত বলো তো? কত বলো আইডিয়া? 200-300 টাকা হবে। 200-300 টাকা হবে। এই কেশরের দাম হচ্ছে 1000 টাকা। ওইটুকুর দাম? এইটুকুর দাম। কি জন্য দিয়েছে? কার জন্য দিয়েছে? ও 2 কোটো নিয়ে এসেছে, মানে আসলটা পাওয়ার জন্য। ওই দাদাকে আগের বছর বলেছিল যখন কাশ্মীরে চলে যায়, আর কি ওরা তো মার্চ এপ্রিল মাসে চলে যায়। খোলো ডাবাটা খুলে দেখাও। না, এটা খোলা যাবে না, খুললে পরে তারপরে হয়ে যাবে, হাওয়া লাগলেই ওটা। এইটা আমি দেখাচ্ছি তো। তাহলে দেখার জন্য নিয়ে এসেছিলে? না না, পরে খুলবো, এখনই তো আমার প্রয়োজন না, সেই জন্য। আর বলেছে মাত্র এখান থেকে 3টে করে ভিজাতে, এর 3টে, মানে একেবারে সরু সরু 3টে ভিজালেই যথেষ্ট, এর বেশি না। বলেছে এটাতে শরীর ভালো হয় কিরকম, এইটা ভিজিয়ে উষ্ণ উষ্ণ গরম করে চায়ের মতো খেতে, তাহলে নাকি এইটা খুব মানে উপকারী জিনিস, ঠান্ডা ঠান্ডা লাগে না, এর জন্য এইটা খেতে বলেছে আর কি। আমি আর চা খাবো না, ওই বিরিয়ানি বানালে তখন ওই কামধেনুর বদলে এইটা দিয়ে আমি দেখবো যে কিরকম হয়। তাই এই হচ্ছে ব্যাপার। এই কালকে কোনো রান্না বান্না করে দেয়নি, কেননা নিরামিষের দিন তো, আর নিরামিষে মাছ মাংস না হলে পাঠাতে চায় না মা কিছু, তাই জন্য কালকে ফল ফলাদি হ্যান ত্যান যতদূর পেরেছে সব ঘুরে ঘুরে। কপাল করে শ্বশুরই পেয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার শ্বশুরটা নেই। শ্বশুরটা অকালে ফাঁকি দিয়ে চলে গেছে আর কি। আমার ছেলে দাদুর মুখটা দেখতেই পায়নি, তো বড়দির ছেলে দেখেছে, ও যা দেখেছে ওর মনেও নেই, 1.5 বছর বয়সেই তো চলে গেছে। দাদু তুলে উঠেছে, একটা ওর আসলে অতটা আফসোস নেই, কিন্তু আমার ছেলে দেখেই নি। আজকে যদি আমার ছেলে দেখতে পারতো দাদু কি জিনিস ছিল, আর দাদু যদি দেখতে পারতো নাতিটাকে, তাহলে কি করতো সেটা তো আমরা আইডিয়া করছি জাস্ট, আর লাইফে তো মানে অনুভব করতে পারলো না। তো এখন শাশুড়ি মা আছে আর কি, আর মেয়েদি আছে, ছোট বোনটারও কয়েকদিন পরে বিয়ে হয়ে যাবে, তো বাড়িটা আরো জনশূন্য হয়ে যাবে আর কি। মেয়েদি চলে যাবে স্কুলে, শাশুড়ি মা একা। এখন এখানে তো বলে সবসময় আসতে পারবে না, বাইরে ছেড়ে তো কেউ আসতে চায় না। তো আর একটা জীবনে আর একটা জবাবদারি রয়ে গেছে, আমার আর একটা দায়িত্ব রয়ে গেছে, শাশুড়ি মার শেষ জীবন পর্যন্ত ভগবানের প্রার্থনা করে যেন পাশে থাকতে পারি। এখন ইচ্ছা আছে, কতটা ইচ্ছা পূরণ করতে পারবো ওটা জানি না। যেমন একটা মাকে তো বিদায় দিয়েছি, যে হোক বিদায় কাল পর্যন্ত ছিলাম, আর একজনের দায়িত্ব আছে ঘাড়ে, সেটাও চেষ্টা করবো, যদি নিজে সুস্থ থাকি বেঁচে থাকি অবশ্যই সেটাকে পূরণ করার চেষ্টা করব। আরো একজন আছে, মানে এটা আমাদের বাড়ির তো, আমাদের তো এখন মানে বর্তমানে এরকম কেউ দেখতে পাচ্ছি না, কেউ নেই আর। আমার পিসিমা আছে, পিসিমার বয়স হয়ে গেছে, পিসিমা দূরে থাকে, কিন্তু আমার বাড়িতে এরকম কেউ এখন নেই আপাতত। আর সামনে শুধু ওই দুজনকে দেখতে পাচ্ছি, দুজন বলতে শাশুড়ি মা একজন আর একজন মেজদি। চলো মেজদির ব্যাপারটা এখন বলছি না, আমি মেজদি এখন জীবনের শুরু, ওটা বলছি না, মানে আমাদের মনের মধ্যে এই দুজন আছে আর কি। তো যাই হোক, শাশুড়ি মা প্রথম রয়েছে মাইন্ডের মধ্যে, দেখা যাক কতদূর কি দায়িত্ব নিভাতে পারি। আমার মা ওকে খুব ভালোবাসে, মনে হয় কি ও, আমার মা ভাবে যত মুশকিল আসান সব হচ্ছে আমার জামাই, মানে ছোট খাটো যেটা, মানে আমার এখন আসলে বন্ধুরা কি জানো তো, আগে খুব শ্বশুরবাড়িতে যেতাম, মানে যখন মা ছিল সবাই সুস্থ ছিল আর কি, যখন আমি সার্ভিসে ছিলাম তখন খুব যেতাম। তারপরে মা অসুস্থ হওয়ার পর থেকে একদমই সময় পাই না, যাওয়া হয়নি। এখন আবার মাঝে মাঝে গোপা যেতে পারছে, আমি আমি যেতে পারছি না শুধু ডিউটিটার জন্য, কারণ ও ডিউটিটার শিফট হয়ে চলে তো, মর্নিং ইভিনিং নাইট,
তো মাঝখানে যে সময়টা থাকে ওই সময়টা গৌরবের পিছনে গৌরবকে নিয়ে দৌড়দৌড়ি করতে করতে চলে যায়, বাজার ঘাট এদিক ওদিক আরো আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো নিয়ে চলে যায়। তো ওই জন্য সময় পাচ্ছি না। আর শ্বশুরবাড়ি গেলে বা একটুখানি সময় না গিয়ে 2-4 ঘন্টা 5 ঘন্টা কি একদিন না থাকলেও ভালো লাগে না, তাড়াহুড়ো করে ওই ভালো লাগে না যেতে, ওই যাচ্ছি না। আস্তে আস্তে দেখি সামনে টাইম বের করার চেষ্টা করবো। তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আর নয় বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু একদম খুবই ছোট্ট ব্লগ, এটা মর্নিং ব্লগ। মর্নিং ব্লগ। কারণ এখন আমি ডিউটি যাবো, ডিউটি গিয়ে ওখানে তো আর ব্লগ করতে পারবো না, ডিউটির সময় তো এইসব ক্যামেরা ফ্যামেরা করা যায় না, যেমন দেখাতে পারছি না বা দেখাতে পারবো না। ওই জন্য এখন এখানে শেষ করবো, কারণ এখন আর ফিলহাল কোনো কাজ নেই। এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো, গোবর রান্না হলে টিফিনটা প্যাক করবো, নিয়ে চলে যাবো। আর আজকে গৌরব স্কুলে গেছে, গৌরবকে দুপুর 2টোর সময় ছুটি হবে, ওকে আজকে আমি আনতে পারবো না, একা একা আসতে হবে ট্রেনে করে। ওখানে ফোন করে টোটো ফোটো ঠিক করে দেবো, ওইভাবে বাড়িতে পৌঁছাতে হবে, কিছু করার নেই, আজকে আমি থাকতে পারছি না। তো এটাই ব্যাপার। তো রাখছি আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো। আর তোমরা আমার ব্লগটা কোথাও কোথাও থেকে দেখছো অবশ্যই যদি জানাও, তাহলে খুব খুশি হবে, আমি বুঝতে পারবো যে কত দূর থেকে দেখছো তোমরা, কোথায় কোথায় যাচ্ছে ব্লগটা, ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, সি ইউ।